দেশলাই কাঠি দিয়ে বানিয়েছেন তাজমহল, দুর্গা ঠাকুর, ময়ূর, আইফেল টাওয়ার আর কত কি। কিন্তু তার মধ্যে সবথেকে আকর্ষণীয় আমাদের লেগেছে দেশলাই কাঠি দিয়ে বানানো ট্রেন ইঞ্জিন, যেটা আবার ব্যাটারি লাগালেই চলতে শুরু করে। আর এই সব কিছু করেছে আমাদেরই বাংলার এক শিল্পী। আগে হ্যাঁ, কিন্তু কে তিনি, যিনি তৈরি করেছেন এই অসাধারণ শিল্পকলা? চলুন আজকের এই ভিডিওতে তার সম্বন্ধেই জেনে নিই আমরা। অক্ষয় কুমার ঘোষ পেশায় একজন সরকারি চাকরিজীবী, কিন্তু তার নেশা হলো বিভিন্ন জিনিস দিয়ে নৈপুণ্যের কাজ করা। ছোটবেলা থেকেই আঁকার প্রতি একটা ঝোঁক ছিল তার, সঙ্গে ছিল নতুন কিছু করার ইচ্ছাটাও। শুরুতে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস দিয়ে তিনি এটা ওটা বানাতে থাকেন, এবং এই করতে করতেই তার হঠাৎ একদিন মনে হয় যে এই সব কিছু যদি তিনি দেশলাই কাঠি দিয়ে বানান তাহলে কেমন হয়। যেমন ইচ্ছা তেমন কাজ, লেগে পড়লেন একটার পর একটা নতুন জিনিস তৈরি করতে। এই যেমন মা দুর্গার মূর্তি, ময়ূর, তাজমহল, এরোপ্লেন, কলকাতা শহরের রেপ্লিকা ইত্যাদি। তার সঙ্গে আমরা কথা বলে জানতে পারি যে দেশলাই কাঠি দিয়ে বানানো তাজমহলটা তার বানাতে সময় লেগেছে মোট 4 থেকে 5 বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 4 থেকে 5 বছর। এবং এই তাজমহলটির দৈর্ঘ্য এবং প্রস্থ 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি। শুধু তাই নয়, এই যে ট্রেন ইঞ্জিনটা আমরা দেখতে পাচ্ছি, এটা বানাতে তার 9 মাস মতো সময় লেগেছে। এবং এর আরও একটি বৈশিষ্ট্য আছে, এই ইঞ্জিনের সাথেই একটা দেশলাই কাঠি দিয়ে বানানো ঘণ্টা রয়েছে, যেটিতে কোনো শব্দ না হলেও আসল ঘণ্টার মতন নড়তে পারে। প্রায় 10 বছর হয়ে গেল তিনি এই কাজের সাথেই যুক্ত। ছোটবেলা থেকে তিনি কোনো আঁকার স্কুলে ভর্তি হননি, যা করেছে নিজের থেকেই। আপাতত তার নিজের কোনো আঁকার স্কুল নেই, বা তিনি কোনো প্রদর্শনী বা মেলাতে তার এই অসাধারণ শিল্পকলা নিয়ে কোনো অনুষ্ঠানই করেননি। কিন্তু তার ইচ্ছা আছে এই ধরনের শিল্পকে দেশের প্রতিটা কোণায় পৌঁছে দেওয়ার। তিনি আমাদেরকে এটাও বলেন যে এখনকার দিনে ইন্টারনেটে গেলে সব কিছুই পাওয়া যায়, এবং এর আগে বহু মানুষ দেশলাই কাঠি দিয়ে নানা জিনিস তৈরি করেছে, তাই এতে নতুন কিছু নেই। কিন্তু তার মধ্যেও তিনি মনে করেন যে তারটা বাকিদের থেকে আলাদা, কারণ তিনি যে শুধুমাত্র একটা প্রতিরূপ বানাচ্ছেন সেটা নয়, কিন্তু তার মধ্যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম জিনিসও রাখতে চাইছেন এবং রেখেওছেন, যেগুলো সচরাচর অন্য কোথাও দেখাই যায় না। এই যেমন একটু আগে বললাম ট্রেনের সাথে ঘণ্টা। চাকরির পাশাপাশি এই কাজের জন্য কিভাবে সময় দেন তিনি, এটা জানতে যাওয়াতে তিনি বলেন এটা আসলে তার নেশা, তাই তিনি ঠিক সময় বের করে নেন। ওনার সাথে কেউ যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। আমরা আশা রাখি আজকের এই ভিডিও দেখার পর অনেকেই ওনার কথা সবার কাছে পৌঁছে দেবেন, কারণ ওনার লক্ষ্য এই ধরনের শিল্পকে বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে তারাও এগিয়ে আসে এবং আমাদের দেশের নাম আরও উজ্জ্বল করে। গোটা লাফালাফির পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে পারেন কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।